পুরনো কিছু পুকুর থাকে, যে পুকুরগুলোতে শ্যাওলা পড়ে থাকে এবং সেই পুকুরগুলোতে অনেকগুলো পাতা এবং পদ্ম ফুল ফুটে থাকে। আমি আজ এমনই এক পেন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি করে ফেলি। কাগজের উপর বৃত্ত করে ছোট পেন্টিংগুলো এর আগে আমি একটি পোস্ট করেছিলাম। এমনই একটি পেন্টিং আজ করব। এই পেন্টিংটি এর আগের পেন্টিংটির থেকে আরও ছোট। এখানে প্রথমে আমি টিয়া কালার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিচ্ছি। তারপর সবুজ কালার ব্যবহার করে কিছু পাতা শেপ করে নিচ্ছি। এগুলো কিছু পদ্ম ফুল বা শাপলা ফুলের পাতা বলতে পারেন। এবং একই ধরনের কিছু ছোট ছোট পাতা করে নিচ্ছি, যেটা বোঝা যাচ্ছে যে অনেক দূরে রয়েছে। প্রথমে আমি এই পাতার কাজগুলোই আগে করে নিচ্ছি। পাতার কাজগুলো আমি এলোমেলোভাবেই করে নিচ্ছি। কিছু পাতা ছোট, কিছু পাতা বড়, কিছু পাতা উপরের দিকে রয়েছে, কিছু পাতা নিচের দিকে রয়েছে, কিছু ডান সাইডে এবং কিছু বাম সাইডে। এভাবে আমি আস্তে ধীরে পাতার কাজগুলো করে নিচ্ছি। আমার একটা অভ্যেস আছে, যখন আমি যে ধরনের কাজ করি সেই ধরনের কাজ আমার অনেক করতে ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরে। আপনাদের সাথে কি এমনটা হয়? আমার সাথে তো এটা বরাবরই হয়ে আসে। যখন ফুলের কাজ করি তখন মনে হয় যে ফুলের কাজই করি, তখন অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না। বা যখন আমি ফিগার পেন্টিং করি তখন দেখা যায় যে ফিগার পেন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে, তখন আবার ফুলের কাজ করতে ইচ্ছা করে না। দেখা যায় যে কিছুদিন সময় আমি একই ধরনের কাজ করছি, তারপর আস্তে ধীরে আমি কাজের সাবজেক্ট চেঞ্জ করি। এখন আমার এই ছোট ছোট বৃত্তর কাজ করে সেখানে পেন্টিং করতে ভীষণ ভালো লাগছে, এবং জানি না এইরকম পেন্টিং আমি আপনাদের সাথে কতগুলো শেয়ার করব। যাই হোক, কাজে চলে আসি। আমি আমার যে পাতাগুলো করেছি সেই পাতাগুলোতে ডার্ক সবুজ রং ব্যবহার করে একটু ডিটেলিংয়ের কাজ করে নিয়েছি। এখন আমি সাদা রং ব্যবহার করে কিছু পদ্ম ফুলের কাজ করে নিচ্ছি। পুরো পেন্টিংটিতে আমি ছড়িয়ে ছিটিয়ে কিছু পদ্ম ফুলের কাজ করে নিচ্ছি, এবং প্রত্যেকটা ফুল প্রথমে আমি সাদা রং ব্যবহার করেই করে নিচ্ছি। এখন আমি হালকা আকাশি রং ব্যবহার করে প্রত্যেকটি ফুলে কাজ করব। সাদা ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরেই আমি হালকা আকাশি রংটি ব্যবহার করছি, এবং দূরে থাকা ফুলগুলো ছোট ছোট করেছি, এবং সামনে থাকা যে ফুলগুলো রয়েছে সেগুলো আমি একটু বড় বড় করে করেছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটির চারপাশে একটু ফাঁকা রেখেছিলাম, সেটি আমি মার্কার পেন ব্যবহার করে নিতে চাচ্ছিলাম, কিন্তু মনে হলো যে সময় একটু বেশি লাগবে, তাই তুলির সাহায্যে কালো রং ব্যবহার করে আমি ওই বর্ডারটুকু করে নিলাম, এবং কালো রংটি শুকিয়ে যাওয়ার পর সাদা রং ব্যবহার করে সেই চারপাশে আমি একটু ডিজাইন করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।